আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ কবর জিয়ারত দেখাবো। কবরের পাশে এসে কিভাবে মা বোন মহিলারা সহ কবর জিয়ারত করবেন। আজকের এই ভিডিওতে চলুন আমরা প্র্যাকটিক্যাল নিয়মে শিখে নিই। প্রথমেই কবরের পাশে এসে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত এতটুকু পরিমাণ আপনারা পাঠ করবেন। অতঃপর সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। অতঃপর সূরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর সূরাতু আলাম নাশরাহ একবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অতঃপর সূরাতু তাকাসুর একবার পাঠ করবেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর আপনারা ইস্তিগফার একবার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অতঃপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদটি আপনারা পড়বেন অথবা নামাজের দুরূদও আপনারা পড়তে পারেন। অনেকের প্রশ্ন থাকে যে হুজুর মহিলারা কি কবরের পাশে যে কবর জিয়ারত করতে পারবে কিনা? জি, মহিলারাও কিন্তু কবরের পাশে এসে কবর জিয়ারত করতে পারবে, পুরুষরাও পারবে, কোনো সমস্যা নাই। তবে মহিলারা যাতে কবরের ভিতরে না ঢুকে, হ্যাঁ, এতটুকু পরিমাণ খেয়াল রাখতে হবে। কবরের পাশে দাঁড়ায়া কবর জিয়ারত করবে, এতটুকুই যথেষ্ট মহিলাদের জন্য। তো চলুন আমরা পিতামাতার জন্য, আত্মীয় স্বজনদের জন্য কি কি দোয়া পড়বেন আমরা প্র্যাকটিক্যালি কবর জিয়ারতই করছি, আপনারা একটু খেয়াল করুন এবং শিখে নিন। যেগুলো দোয়া আপনারা না পারেন সেগুলো শিখে নিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين اللهم اهدنا الصراط المستقيم اللهم اهد قومي فإنهم لا يعلمون رب ارحمهما كما ربياني صغيرا। পিতামাতার জন্য সবসময় এই দোয়াটা করবেন। ওয়াকুর রাব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت
ইয়া রব্বাল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান প্রেমময় করুণাময় দয়াময় আল্লাহ। ইয়া রব্বে করিম, আয় আল্লাহ, কবরস্থানের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস থেকে সূরা আল নাস পাঠ করেছি। ইস্তিগফার, দরুদ শরীফ পড়ে আপনার বাদশাহী দরবারে হাত বাড়াইছি। ইয়া রব্বে করিম, আয় আল্লাহ, এই কবরস্থানে যারা শায়িত তাদের রূহ মুবারকে আজকের হাদিয়া পৌঁছায় দেন। ইয়া রব্বে করিমের সবটুকু লক্ষ কোটি করে বাড়াইয়া সর্বপ্রথম আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে কায়নাত হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায় দেন। সাইয়্যিদানা বাবা আদম আলাইহিস সালাম থেকে মোনাজাত পর্যন্ত যত নরনারী মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায় দেন। ইয়া রব্বে করিম, আয় আল্লাহ, আমার এই অন্ধকার কবরে আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী জন বন্ধু বান্ধব থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায় দেন। ইয়া রব্বে করিম, পিতা মাতা ছোট্টবেলায় যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, ইয়া রব্বে করিম, কবরেও তাদেরকে ওইভাবে শান্তিদায়ক আরাম স্থানে রাখিয়েন। কোন প্রকার কষ্ট পিতা মাতাকে আপনি দিয়েন না। ইয়া রব্বে করিম, আল্লাহ, এই কবরস্থানে কত মানুষ শায়িত প্রত্যেকের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায় দেন। رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। যেদিন যেখানে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে হাজির হবে, ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রিয় নবীজির নূরময় চেহারাটা আমাদের চোখে ভাসাইয়েন, দিল ও জবানে জারি করে দেন ঈমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে সবসময় পিতামাতা আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন।